একথা সত্য যে কোনো খ্রিস্ট বিশ্বাসী যখন পাপ করে সে মন্দ আত্মার প্রলোভনের ফাঁদে পা দেয়। মন্দ আত্মার কাছে আত্মসমর্পণের অর্থ নয় যে মন্দ আত্মা তখনই বিশ্বাসীর অন্তরে বাসা বাঁধতে পারে। খ্রিস্টান হিসেবে আমরা যখন পাপ করি ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতাকে আমরা ছিন্ন করি, কারণ আমরা তার অবাধ্য হয়েছি। প্রথম যোহন 1:5-6 পদ। আমরা অপরাধ বোধ করি, তবু তার সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করিনি, কারণ আমরা তখনও তার সন্তান। আমরা যদি আমাদের পাপ স্বীকার করি তাহলে তিনি আমাদের পাপ ক্ষমা করবেন, সমস্ত অধার্মিকতা থেকে সূচি করবেন। তিনি নির্ভরযোগ্য এবং ধর্মময়। প্রথম যোহন 4:9 পদ। তখন তার সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃস্থাপিত হয়। লক্ষ্য করুন, যোহন বলেন নিচে, আমরা যখন পাপের অপরাধ করি অন্তর্বাসী মন্দ আত্মাদের থেকে আমাদের সূচি হতে হবে। প্রত্যেক খ্রিস্টানই প্রতিদিন জগতের জাগতিকতার এবং শয়তানের প্রলোভনের সম্মুখীন হচ্ছে। সাধু পৌল বলেছেন, বিভিন্ন প্রকৃতির মন্দ আত্মাদের সঙ্গে আমরা সংগ্রাম করে চলেছি। এফেসীয় 6:12 পদ। তাই প্রত্যেক বিশ্বাসী মন্দ আত্মাদের দ্বারা নাকাল হয়। এই স্বাভাবিক। আমাদের দায়িত্ব ঈশ্বরের বাক্যের উপর আস্থা রেখে শয়তান এবং মন্দ আত্মাদের প্রতিরোধ করা। প্রথম পিতর 5:8-9 পদ। আমরা যখন ঈশ্বরের উক্তিকে বিশ্বাস করি এবং সেই অনুযায়ী পথ চলি, সেটাই হলো শয়তানকে প্রতিরোধ করা। উদাহরণস্বরূপ, শয়তান যদি আমাদের মনে হতাশা, অবদমনের চিন্তা নিয়ে আসে, আমরা একটি শাস্ত্রবাক্য স্মরণ করব যা অবদমনের বিপরীত এবং সর্বদা আনন্দ করব। প্রথম থেসলোনিকীয় 5:16 পদ। এবং সর্ববিষয়ে ধন্যবাদ দেব। প্রথম থেসলোনিকীয় 5:18 পদ। ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করা এবং শয়তানের বাক্যের স্থলে ঈশ্বরের বাক্যকে প্রতিস্থাপন করা আমাদের দায়িত্ব। আমাদের স্বীকার করতে হবে যে স্বাধীন ইচ্ছার অধিকারী হওয়ায় আমরা যা কিছু চিন্তা করতে পারি। কোনো বিশ্বাসী যদি অবিরত শয়তানের কথাকে শোনা পছন্দ করে এবং তার কথায় আত্মসমর্পণ করে, তবে নিজের মনকে সে আচ্ছন্ন হতে দেয়। সে আরও বেশি মন্দ চিন্তার আয়ত্তাধীন হয়ে পড়ে। মন্দের কাছে আত্মসমর্পণ করাকে সে যদি আরও বেশি পছন্দ করে, কিছু ধরনের মন্দ চিন্তার দ্বারা সে আবৃষ্ট হয়ে পড়তে পারে। কোনো খ্রিস্টানদের জন্য এই অবস্থা খুবই বিরল হলেও এ ঘটতে পারে। তবু তখনও আবিষ্ট খ্রিস্টান যদি এই অবস্থা থেকে মুক্তি পেতে চায়, তাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। ঈশ্বরের বাক্যের কাছে আত্মসমর্পণ করতে হবে এবং শয়তানকে করতে হবে প্রতিরোধ। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।